আমার নবীকে উম্মি কেন বলা হয়? এটা নবীর একটা লকব। নবী যদি দুনিয়ার কারো থেকে শিখে তো নবীর উস্তাদ হয়ে যাবে। যত বড় ছাত্রই হোক না কেন, উস্তাদের কাছে তার মাথা নত করতে হয়, ঠিক কিনা জোরে কর। আল্লাহ কয় আমার নবীরে দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা দেওয়াবো না, আমার নবীকে আমার হাবিবকে আমি আল্লাহ স্বয়ং শিক্ষা দিব। এজন্য উম্মি বলা হয়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। তোমাদের মাঝ থেকে একজন উম্মিকে আমি রাসূল হিসাবে, আমার বাহক হিসাবে পাঠাইলাম। মানে আমার পরিচয় মানুষের কাছে তুলে ধরবে, আমি রবের পরিচয় ধরবে, আমার ওহদানিয়ত বলবে, আমার তাওহীদ বলবে, রিসালাত বলবে, হক হক্কানিয়াতের কথা বলবে। এই রাসূল এক নম্বর কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. قال الشاعر या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर हफ्त दरिया गरबानो शमतर नगरदत जान मन शरबते दीदार बायद अदलबे महबूब मन. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল আমিন হেফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আলেমদের মিলন মেলা ইসলাহি মজলিস আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আত্মশুদ্ধিমূলক মাহফিলে নিজের আত্মাকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে একযোগে অন্তরস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহান রবের কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি একটি মজমায় আহলুল্লাহদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। আমাদের আকাবের হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহ পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার কিচ্ছু তুমি পাও নাই, কিছুই পাও নাই, আল্লাহ পাইছ, পরে তুমি পুরা দুনিয়া পেয়ে পেয়েছ। তা আমরা আজকে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, গুনার পিছনে দৌড়াইতেছি, গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি গুনাহ করতে পারবো। আরে গুনার প্রতিযোগিতায় আমাদের দেশে পুরস্কার দেয়, সুন্দরী প্রতিযোগিতা হয় তো সেখানে পুরস্কার দেওয়া হয়, সৌন্দর্য প্রদর্শন করা হয় তো সেখানে প্রতিযোগিতায় পাশ হলে তারে পুরস্কার দেওয়া হয়। তো দুনিয়ার সৌন্দর্যের প্রদর্শনী দেখায়া সুন্দরে পাশ হইলে পুরস্কার পাওয়া যায়। তো আমরা আজকে এখানে এই মজলিসে যারা আসছি, আমরা সৌন্দর্যের প্রতিযোগিতায় আসি নাই। পৃথিবীর সৌন্দর্য যে রব বানাইছে, যে রব দুনিয়াতে সুন্দর করে বানাইছে, সেই রবের সৌন্দর্য দেখার জন্য, সেই রবের সৌন্দর্য বুঝার জন্য আমরা এই মজলিসে আসছি। ঠিক কিনা ধরে বলে? সুন্দর বানাইছে কে? তো যারে বানাইছে তারে দেখা পাগল, যে বানাইছে তারে দেখা পাগল হওয়ার দরকার। ঠিক কিনা ধরে কন? আমরা তো দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল না হইয়া দুনিয়ার মালিকের পাগল হওয়া দরকার। দুনিয়ার মালিকের পাগল যে যত বেশি মালিকের পাগল হবে তো আল্লাহ পাক তাকে তত বেশি দুনিয়া তার পায়ের নিচে এনে দিবে। আমি কোরআনুল কারীমের 30 পারা বিশিষ্ট কালামে পাকের 28 নম্বর পারার সূরাতুল জুমআর একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। দীর্ঘক্ষণ আলোচনা করা এই সমস্ত মজলিসে সময় না। এখানে আল্লাহওয়ালারা আসবে, আমরা তাদের চেহারা দেখব, তো আমাদের সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দেন।
একটু জোরে দেন, আরো জোরে দেন। লস নাই তো? সুবহানাল্লাহ বললে কোনো লস আছে? তো সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ, সবাই কন আল্লাহ। আল্লাহ বলে যেই বান্দা আমারে বলে পবিত্র, যেই বান্দা আমারে বলে পবিত্র, আমি আল্লাহ পবিত্র রব হইয়া আমার গোলামকে পবিত্র বানায় দিলাম। তো আমরা তো আপনার পবিত্রতার জন্য আসছি, আসি নাই? তাহলে আমরা পবিত্র বয়ান করলাম কার? আওয়াজ দেন, কার? কার? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে পবিত্র বানায় দিল। তো আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম কার? জোরে কোন কার? তো আল্লাহ ওই আমার প্রশংসা করে, ওই আমার গুণগান গায়। তো আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সমুদ্রের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, জগতের ফেরেশতাদেরকে বলে আমার এই গোলামের প্রশংসা পুরো জগতে তোমরা করতে থাকো। তো আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা করে কে? সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? জোরে কন লাভ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? আল্লাহু আকবার কাবীরা। আপনি যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় কারে বললেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, বড় কারে বললেন? আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নানপুরা হযরত বলতো, অবা রাত্রে একখানা শেষ রাত্রি উড়িয়ে একখানা তাহাজ্জুদের নামাজ পড়িয়ে একখানা মাওলার লগে সম্পর্ক লাগাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে গোলাম বলবে আমার রব বড়, আমার রব বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, জগতের সবাই থেকে বড় কে? কে? জোরে আওয়াজ দেন কে? আরো জোরে আওয়াজ দেন কে? আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। হাত উঠায় বলেন আল্লাহু আকবার। বন্দায় বলে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। আল্লাহ বলে যেই বন্দাটা, যেই গোলামটা আমারে বড় বলে, আমারে বড় বলে, আমারে বড় বলে, তারে জগতের বড় বানায়া দাও, তারে জগতের বড় বানায়া দাও, তারে জগতের বড় বানায়া দাও। আমাদের দেশে আমাদের আকাবের হযরতরা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, তো আল্লাহ তাআলা জগতের ভিতরে তাদেরকে বড় বানায় দিছে। তো আমাদের সম্পর্ক হওয়া দরকার কার সাথে? জোরে কোন কার সাথে? ऐसी इशरत के लिए इंसान ही, ऐसी इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा गाय मेहमान ही, ऐसी इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा गाय मेहमान ही। খেলাধুলা করার জন্য দুনিয়াতে পাঠায় নাই, রং তামাশা করার জন্য পাঠায় নাই, রং তামাশা আর খেলাধুলার জন্য পাঠায় নাই, পাঠাইছে রবকে চিনার জন্য, রবকে চিনার জন্য। আমাদের রবকে, আর আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। কে? কে? আরো জোরে বলেন রবকে। আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। ऐसी इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा गाय मेहमान ही। তুমি জমিনে বন্দা, তুমি জমিনে আমার গোলাম। আমরা কার গোলাম? আরে আরে জোরে কোন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ বলে তুমি আমার গোলাম, জমিনে তুমি আমার গোলাম, জান্নাতে হবে তুমি আমার মেহমান। আল্লাহু আকবার। জান্নাতের মেহমান কে কে হতে চায়? হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও, জান্নাতের মেহমান। হাত নামান, জান্নাতের মেহমান। এই জন্য কবি বলে ऐसी इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा गाए मेहमान ही। স্মরণ রাখো, স্মরণ রাখো তুমি জমিনে বন্দা, তুমি জমিনে আমার গোলাম, তুমি জমিনে আমার গোলাম। আর জান্নাতে হবে তুমি আমার মেহমান, আমি আল্লাহ হব তোমার মেজবান।
আল্লাহর জান্নাতের মেহমান হইতে আমরা রাজি আছি না? কি ভাই, আল্লাহ জান্নাতের মেহমান হইতে রাজি আছি না? তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে বলে আল্লাহর জান্নাত যারা চিনে, আল্লাহর জান্নাতের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যারা মেহনত করে, নবীওয়ালা কাজ, কিওয়ালা কাজ, জোরে কোন কিওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, আমি 4টা দায়িত্ব দিয়ে, 4টা কাজের দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমার নবীকে পাঠাইছি। এই 4টা কাজ আমার উম্মতের নবীর উম্মতের মধ্যে যারা করবে তারাই নবীওয়ালা কাজ করবে। কথা বুঝেন না? কথা বুঝছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূল হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তোমাদের মাঝখান থেকে একজন উম্মি, একজন অজ্ঞ, একজন জানে না, কিছু জানে না। আমাদের নবী দুনিয়ার কিছু জানে না, এটা পড়লে গুনাহ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হলো, এই আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বরের কাজ হবে কোরআনের তেলাওয়াত। আমরা উলামা ওয়ারিস দ্বারা এখানে আসছি, আমাদের 1 নম্বরের কাজ হবে কোরআন শিক্ষা আর শিক্ষা দেওয়া। নিজেও তেলাওয়াত করব, অন্যরাও করাবো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করতে হবে, নফসানিয়ত দূর করতে হবে দিল থেকে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করতে। আত্মশুদ্ধির কাজ আমার নবীও করছে, করছে কি করে নাই? কথা কয়, করছে কি না? ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর নবী আত্মশুদ্ধির কাজ করছে। এখন অনেকে কয় যে আমরা এন যামো কে, এই পীরের কাছে যামো কে, এই শাইখের কাছে যামো কে, ওই দরবারে যামো কে, ওইখানে যামো কে, বলে না? অনেক আলেমরাও বলে, বলে না? বলে। আমি এখন আপনাদেরকে একটা মেসাল দিতেছি। আমাদের নানপুরের হযরত আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব, ইনি এই মেসালটা দিতেন। এই যে রাস্তা দিয়ে তেলের গাড়ি যায়, তেলের গাড়ি দেখছেন, যে কেরোসিন তেল বা পেট্রোল, এই তেলের গাড়ি যায়, যায় না? আচ্ছা বলুন তো, এই তেলের গাড়ির ভিতরে তেল আছে না নাই? কথা কম, আছে না নাই? আছে। এই তেলের গাড়ির ভিতরে তেল আছে, কিন্তু তেল থাকা সত্ত্বেও এই তেলের গাড়িটা মাঝে মাঝে পেট্রোল পাম্পে যায়, পেট্রোল পাম্পে যায় তেল নেওয়ার জন্য। তাহলে হের গাড়ির উপরে টনে টনে তেল আছে, তা তেল থাকার পরেও হ্যাঁ পেট্রোল পাম্পের কাছে যায় তেল আনার জন্য। তাহলে বোঝা গেল গাড়ির উপরে তেল থাকলে হবে না, ওই তেলের ট্যাঙ্কির সাথে গাড়ির ট্যাঙ্কির সংযোগ থাকতে হবে। যদি সংযোগ না থাকে তাহলে গাড়ির উপরে টনকে টন তেল থাকবে, কিন্তু কাজ হবে না। এই জন্য ট্যাঙ্কির যেটা তেল লইয়া ইঞ্জিনের সাথে সম্পর্ক, এই ট্যাঙ্কিতে তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে যাওয়া লাগে। এই জন্য আলেম যে যত বড়ই হোক না কেন, এলেমের তার অভাব নাই। বড় আলেম হওয়ার পরেও কাঁধে মাথা এলেমের অভাব নাই।
কিন্তু আহলুল্লাহর সাথে সম্পর্ক যাদের আছে তাদের সাথে সম্পর্ক রাখলে ইলমটা চলতে আরো ভালো হবে। কি বলেন? গাড়ির উপরে তেলের ট্যাঙ্কি থাকার পরেও সংযোগ না থাকার কারণে এত তেলে কাজে আসে না। সংযোগ থাকার কারণে, ট্যাঙ্কির সাথে সংযোগ থাকার কারণে ওই এত তেল লইয়া চলার জন্য পেট্রোল পাম্পে তার সংযোগলার সাথে যাইতে হয়। এই জন্য আমাদের সবাইরও এরকম বড় বড় আহলুল্লাহর সাথে, বড় বড় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে আমরা যখন বড় বড় আহলুল্লাহদের সাথে আমাদের সম্পর্ক হবে, আমি আরেকটা মিসাল দিই, বলে আহলুল্লাহর সাথে সম্পর্ক যদি হয় তাহলে পথ পরিচয়টা, রাস্তাটা ক্লিয়ার হয়। রাস্তাটা কি হয়? বলে দুনিয়াতে মানুষের শারীরিক ডাক্তার আছে, শরীরে জ্বর এটা ডাক্তার আছে, প্রেসার ডাক্তার আছে, সব রোগের এক শারীরিক ডাক্তার আছে। তো যারা শারীরিক রোগের ট্রিটমেন্ট করায় তাদেরকে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেলে রোগটা তাড়াতাড়ি ভালো হয়। ঠিক পৃথিবীতে ডাক্তার তিন প্রকার। কিছু ডাক্তার হলো ফার্মেসি দিয়া ডাক্তার, কিছু ডাক্তার আছে ফার্মেসি ছাড়া ফুটপাতের ডাক্তার। ফুটপাতের ডাক্তার আছে না নাই? সাপ দিয়ে আর বেজি দিয়ে খেলা দেখায়, কতক্ষণ পরে খেলা দেখানোর পরে একটা কাঠ বা একটা তাবিজ বেছে, একটা ওষুধ দেয়, সব ব্যথা ভালো হয়ে যাবে। হ্যাঁ কইলাম একটা ডাক্তার। তো হ্যাঁ এই কাঠ আর এই সামান্য ওষুধ খাইয়া যদি সব ব্যথা ভালো হয়ে যায়, তো এমবিবিএস ডাক্তারের কাছে যাইবো না। তাহলে হ্যাঁ ও ডাক্তার, ফার্মেসিতে বয়ে রয়েছে এও ডাক্তার। আবার আরেকজন আছে এর কাছে যাওয়া লাগে, ভিজিট দেওয়া লাগে, ভিতরে ঢুইকা 3 মিনিট দেখে, 2 মিনিট দেখে 1000 টাকা দেওয়া লাগে। ডাক্তার কয়টা হইল? 3 ডাক্তার সমান? জোরে কোন সমান? ঠিক আপনার রোগের ডাক্তার আছে, কলবের ডাক্তার আছে। কলবের কি আছে? ডাক্তার আছে। কলবের ডাক্তার যেমন এমবিবিএস ডাক্তারের কাছে গেলে 2 মিনিট আর 3 মিনিটে 1000 টাকা নেয়। আমাদের দেশের আপনার রোগের বড় ডাক্তার যারা, টাকা লাগে না, 2 মিনিট আর 3 মিনিট বসলে উনি বলতে পারবে আপনার কি রোগ আছে। কথা কন না? বলে এই ট্রিটমেন্ট আর এই ডাক্তারি শিখছে কই থেকে? বলে এই ডাক্তারিও আল্লাহ নবীর থেকে সাহাবায়ে কেরাম শিখছে। সাহাবায়ে কেরাম থেকে একে বা দিগার ধারাবাহিকতার সাথে আহলে হক ওলামায়ে কেরাম এই ট্রিটমেন্ট শিখছে। এখন আমাদের আত্মার রোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? গীবত করি, শিকায়েত করি, পরনিন্দা করি, অন্যের বালা দেখতে পারি না। 3-4 জন এক লগে বইলে আরেকজনের গীবত, ওর কথা কস, ওরে চিনস, মার্ডার মার্ডার। হ্যাঁ যে হ্যাঁ রে মার্ডার কইতেছে, আসলে জানে কয় হ্যাঁ মার্ডার হয় না, হ্যাঁ নিজে মার্ডার হইতেছে। ঠিক কিনা জোরে কর? তো নবীওয়ালা কাজ 1 নম্বরে তেলাওয়াত করবে। কি করবে? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বরে তেলাওয়াত করবে, করাবে। 2 নম্বরে আত্মশুদ্ধি নিজেও হবে, অন্যরাও করাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বরে কিতাব শিখবে, শিখাবে। কোরআন হাদিসের তালিম শিখবে, শিখাবে। ওয়াল হিকমা মা মানাল হিকমা হুয়া সুন্নাহ। সুন্নতের উপরে আমল করবে, শিখবে, শিখাবে। এই 4 গুণে গুণান্বিত যে আহলে হক ওলামায়ে কেরাম পাওয়া যাবে, তাকেই আল্লাহর কোরআনের ভাষায় বলে
সাদিকিন। যারা হবে সাদিকিন তাদের সাথে চলবে যারা, তারা হবে সালিকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।